প্রেগনেন্সির সিমটম অর্থাৎ আপনি গর্ভবতী হয়েছেন কিনা সেগুলো কোন কোন লক্ষণ দেখে আপনি সহজেই বুঝতে পারবেন প্রেগনেন্সি টেস্ট করার আগে। তো এই ধরনের অনেক ভিডিও কিন্তু চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রেগনেন্ট হওয়ার এক সপ্তাহের লক্ষণ, প্রেগনেন্ট হওয়ার 2 সপ্তাহের লক্ষণ। তো সাধারণত প্রেগনেন্ট হওয়ার 1-2 সপ্তাহের মধ্যে কোনো রকমই লক্ষণ সেইভাবে প্রকাশ পায় না। প্রকাশ পেলেও সেটা তৃতীয় সপ্তাহের দিকে হালকা পেটে ব্যথা অর্থাৎ তলপেটের দিকে ব্যথা, এছাড়াও নানান ধরনের লক্ষণ কিন্তু প্রকাশিত হতে শুরু হয়। তবে সেটা অবশ্যই প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকেই নয়। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই যে সমস্ত মা বা বাবা এই চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তো গর্ভাবস্থায় সাধারণত আমরা প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে কিট টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা প্রেগনেন্ট হয়েছি বা হইনি। অনেক সময় কিট টেস্টে ভুল আসে, যার কারণে কিন্তু চিকিৎসকেরা ব্লাড টেস্ট দেন এবং সেই ব্লাড টেস্ট থেকে সহজেই ধারণা করা যেতে পারে যে আপনি গর্ভবতী হয়েছেন কিনা। তো এছাড়াও অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার আগেও কিছু কিছু লক্ষণ কিন্তু প্রকাশিত হয়, যেগুলো আমরা খুব সামান্যতম লক্ষণ বলে নেগলেক্ট করে যাই। কেউ কেউ আবার খুব একটা গুরুত্বও দিই না সেইভাবে। কারো আবার এমন ধরনের লক্ষণ প্রকাশিত হয় যে তারা ভাবে তাদের হয়তো পিরিয়ডস হয়ে গিয়েছে এবং তারা গর্ভবতী নন। তো এরকম ভেবে থাকেন অনেকেই। তো প্রথমেই বলি ব্লটিং, অর্থাৎ ব্লটিংয়ে অনেক সময় হালকা পেটে ব্যথা অর্থাৎ পেটে যে যন্ত্রণা পিরিয়ডসের বা মাসিকের যে যন্ত্রণা সেরকমই হবে, কিন্তু সেই যন্ত্রণা হতে হতে ধীরে ধীরে কিন্তু মিলিয়ে যাবে। অর্থাৎ ঠায় যে একভাবে যে পিরিয়ডসের যে ব্যথা এবং গর্ভধারণের যে ব্যথা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এছাড়াও এই ব্লটিংয়ে কিন্তু হালকা খয়েরি রঙের দাগ আপনি আপনার অন্তর্বাসে বা প্যাড ইউজ করলে সেটাতে কিন্তু আপনি দেখতে পেতে পারেন। কিন্তু অন্যথায় কিন্তু আপনারা সাধারণত বুঝতেই পারবেন না। এই ব্লটিং কিন্তু খুব অল্প মাত্রায় হয়, কারো একবেলাও স্থায়ী হতে পারে, কিন্তু তারপরে যদি না হয় তো সেক্ষেত্রে ধারণা করে নিতে পারবেন যে প্রেগনেন্সি পজিটিভ হয়েছে, অর্থাৎ আপনি গর্ভবতী হয়েছেন। এছাড়াও প্রেগনেন্সির আগে স্তনে হালকা ব্যথা বা পিরিয়ডসের আগেও কিন্তু এই লক্ষণটা প্রকাশ পায়। হালকা ব্যথা স্তনের চারিপাশে কিন্তু হয়, সেটা পিরিয়ডস হয়ে যাওয়ার পর কিন্তু মিলিয়ে যায়। কিন্তু আপনি গর্ভবতী হওয়ার সময় থেকে যদি ব্যথা থেকে যায়, এটা কিন্তু গর্ভাবস্থার শেষ পর্যন্ত হালকা পরিমাণ ব্যথা আপনার স্তনে হতে পারে। তো এটাও একটা পজিটিভ প্রেগনেন্সির লক্ষণ। কারো পজিটিভ প্রেগনেন্সির লক্ষণের মধ্যে এটাও পড়ে বারবার ইউরিন পাস করার ইচ্ছা, অর্থাৎ বারবার বাথরুম যাওয়ার প্রবণতা, সেটা টয়লেট হোক বা ল্যাট্রিন হোক, দুটোর মধ্যে যে কোনো একটাই হতে পারে। তো এই ধরনের লক্ষণগুলো সাধারণত গর্ভাবস্থার কিট টেস্টের আগে প্রকাশিত হয়। তো যে সমস্ত মা চাইছেন গর্ভবতী হতে, তারা যদি দেখেন বা তারা যদি প্রেগনেন্সির জন্য ট্রাই করে থাকেন, তবে এই ধরনের সিমটমগুলো কিন্তু লক্ষণীয় হয়। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে দেখবেন যে সাধারণত পিরিয়ডসের আগেও দুর্বল লাগে, কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু দুর্বলতাটা দ্বিগুণ বেড়ে যায় এবং সারাদিনে অলস লাগে, ঘুম ঘুম ভাব, হাই ওঠা, কোনো কাজে মন না লাগা, মুড সুইং, এই সমস্ত সমস্যা কিন্তু সৃষ্টি হবে প্রেগনেন্সি হলে। তো এই সামান্য কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়, খুব বেশি লক্ষণ প্রকাশ পায় না। প্রেগনেন্সির 3 সপ্তাহ থেকে কখনোই আপনার বমি শুরু হবে না, যতদিনে না সেটা 1.5 মাস বা 2 মাসে গিয়ে পৌঁছাচ্ছে। 2 মাস থেকে 5 মাস পর্যন্ত কারো বমি হয়, কারো আবার হয় না, বোঝা যায় না। তো এই লক্ষণগুলো দেখলে অবশ্যই ধারণা করে নেবেন যে আপনার প্রেগনেন্সি পজিটিভ প্রেগনেন্সি।